بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দিনের ব্যাপারে জ্ঞান অর্জনের জন্য অথবা সবার সাথে শেয়ার করার জন্য অথবা নিজেদেরকে নিয়ে বা সবাইকে নিয়ে প্রোগ্রেস করার জন্য অনেক কটা আয়োজন করি, অনেক ধরনের আয়োজন। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই বইটা যেটা আমরা এখন পড়তেছি, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান, এই একটা বইতে যে নসিহা আছে, কেউ যদি একটু খেয়াল করে শোনে, বোঝে এবং জীবনে ধারণ করে কোরআন হাদিসের বাইরে, তাহলে তার আর পড়ার কিছু দরকার নেই। আমরা কিন্তু অনেক কিছু করি, কত ধরনের আয়োজন না আমাদের, মানে আমাদের এক একটা হালাকা কি হয়, এই স্কলারদের হালাকা গুলো যেগুলো হয় শনিবারের রাত্রে, যেটা কালকে রফিকুল ইসলাম মাদানের আছে, বা তার আগে ডক্টর সাইফুল্লাহ ছিল, কত কত মেটেরিয়াল থাকে এগুলা। কিন্তু আসলে আমরা যদি নিজেদের শুদ্ধ করতে চাইতাম বা নিজেদেরকে দিনের উপর নিয়ে আসতে চাইতাম, মানে অল্প কিছুতেই কিন্তু এনাফ। যেমন আমরা একটা বই পড়ছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, এই একটা বই এনাফ। এবং কাফের থেকে মুসলিম হয়েছে, মুসলিম থেকে শুরু করে, মানে 50 বছর ধরে মুসলিম সবার জন্য না, একটা বইয়ে না। যদি এই বইটাতে যা নসিহা আছে সেগুলো আমরা অনুধাবন করতাম, সময় দিতাম, শুনতাম এবং জীবনে ধারণ করার চেষ্টা করতাম। একই ব্যাপার ধরেন, আমরা যে ইসলামিক বিলিফ যে বইটা শেষ করছি, আমরা অনেকদিন ধরেই পড়ছি আমরা এটা, না, অনেক হালাকায় পড়ছি। বেসিক ইসলাম হিসাবে যেগুলার আছে আমাদের, যেগুলার আর্কাইভ আছে আমাদের কাছে, আমাদের ওয়েবসাইটেও আছে এবং ইসেও আছে, চ্যানেলে লাগানো আছে। এই একটা সিরিজে না, কিন্তু আমরা হয়তো সেই মনোযোগটা দিতে পারি না, বা শোনার সাথে সাথে যে জীবনে একটা চেঞ্জ আসবে বা জীবনে অ্যাপ্লাই করব, সেটা হয়তো কমিট করতে পারি না বা সেরকম মনে করতে পারি না। সেই জন্য আর কি আমাদের অনেক আয়োজনের দরকার হয়। ঠিক আছে, আয়োজন এমনিতেও দরকার আছে, জানা জিনিসও বারবার আমরা রিটারেট করব বা আবার বলবো, আবার মনে করাই দিব। আল্লাহ বলছেন মনে করাই দেওয়ার কথা কোরআন, বা নানা জায়গায় বলছেন, মানে কোরআনের নানা অনেক আয়াতে বলছেন মনে করাই দেওয়ার কথা, যে তাদেরকে মনে করাই দেওয়া, হয়তো তারা সেটাতে ই করবে, আমল করবে বা চিন্তা করবে এসব। এটা ঠিক আছে, কিন্তু তারপর আমি চিন্তা করি যে আসলে এই ধরনের একটা আয়োজন, ধরেন এই বইটার কথা আমি বলতেছি, যে কতটুকু আমরা আসলে ঘরে নিয়ে যাই বা জীবনে নিয়ে যাই, এটা কিন্তু একটু সিরিয়াসলি চিন্তা করার ব্যাপার আছে। এই বইটা আমি তো সৌদি আরবে যখন মেয়ের বাসায় ছিলাম, ওখানে ইংলিশ বই কি আছে ঘাটতেছিলাম, তখন চোখে পড়লো। এবং চোখে পড়ে প্রথমে মানে ধরেন আচ্ছা ঠিক আছে, একটা মানে ছোট ছোট একটা বই, মানে বুকলেটই বলা যায় অন্যান্য বইয়ের তুলনায়। একজন লেখকের একটা বইয়ের একটা চ্যাপ্টার নিয়ে এই বইটা করা হয়েছে। খুব লাইটলি আমি হাতে নিয়েছিলাম, কিন্তু যত পড়তেছি বা যত আমি এটা ডিপে যাচ্ছি, আমি দেখতেছি যে আসলে যদি কেউ জীবনটাকে চেঞ্জ করতে চায়, তাহলে এবং যদি সে কমিটেড থাকে যে সে করবেই, যে আল্লাহর পথে নিজেকে নিয়ে যাবে, তাহলে এই একটা বই কিন্তু এনাফ ছিল। কোরআন হাদিসের বাইরে, অফকোর্স কোরআন হাদিসের কথা আসতেছে না এখানে, শুধু কোরআন হাদিসের কথা আমি বলতেছি না। কোরআন হাদিস তো পড়বেই, তার বাইরে যদি একটা বই পড়তে চায়, তাহলে এই একটা বই এনাফ ছিল। যাই হোক, এখানে আমরা যে যে অর্ডারটা, মানে যেভাবে বিন্যাস বইটার বা যেভাবে বইটা অ্যারেঞ্জ, সেটা একটু প্রত্যেকদিনই বলি, আজকে একটু বলবো। এখানে কজেস ফর দ্য ইনক্রিজ অফ ইমান, মানে ইনক্রিজ এন্ড ডিক্রিজ বলছেন না বইয়ের নামে, কিন্তু এখানে শুধু ইনক্রিজ এর আন্ডারে ওনারা কয়েকটা সেকশন করছেন। প্রথম সেকশনটা ছিল লার্নিং দ্য বেনিফিশিয়াল নলেজ ডেরাইভ ফ্রম বুক অফ আল্লাহ অ্যান্ড সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার। আল্লাহর কিতাব এবং সুন্নাত থেকে যে যে জ্ঞান আসে, সেটা শেখা, সেটা শেখা, সেটা সেটা মানে সেটা নিয়ে সেটা আত্মস্থ করা, হজম করা বলতে পারি আমরা, বা মস্তিষ্কে ঢুকানো। এটা ছিল প্রথম ইনক্রিজ অফ ইমানের ভিতরে, মানে প্রথম পয়েন্ট ছিল যে এটা করতে পারি আমরা। এবং তারপরের এটার আন্ডারে কি ছিল, এটার আন্ডারে প্রথম, এটার আবার সাবসেকশন ছিল, সেগুলোতে কি ছিল, মানে আল্লাহর কিতাব এবং সুন্নাহ থেকে কি কি জ্ঞান আমরা নিব। সেখানে ছিল যে কোরআন তেলাওয়াত করা, পড়া, অধ্যয়ন করা এবং সেখান থেকে আপনার সেগুলোর যে আল্লাহ যা বলছেন তাতে কন্টেমপ্লেট করা, পন্ডার করা, তাদাব্বুর, তাফাক্কার, এসব যেন আমরা সেগুলোকে জীবনে প্রয়োগ করতে পারি। আমরা কিন্তু প্যারালালি কয়েকটা হালাকাতে এই কাছাকাছি জিনিসকে কথা বলতেছি। আমি যে বৃহস্পতিবার রাত্রে যে হালকাটা করি অন্য একটা গ্রুপের অ্যারেঞ্জমেন্টে,
সেখানে আমরা কি পড়তেছি, কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। একটা বইয়ের ভিতরে পুরা গোটা একটা বই আহ, লেখা হয়েছে কিসের উপরে, যে আমরা যেভাবে হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আমরা যেভাবে কোরআনের কাছে যাই, কিছু কিছু প্রিসেট নোশন নিয়ে যাই, প্রিঅ্যাজিউমড কিছু নোশন নিয়ে যাই, বা কিছু প্রেজুডিস নিয়ে যাই, সেগুলোর থেকে বাইর হইতে না পারলে আমরা কোরআনের কাছ থেকে মানে হইতে পারবো না, মানে লাভবান হইতে পারবো, বা কোরআন থেকে কোনো উপকার হবে না। তাইলে এটা হলো অ্যাপ্রোচের ব্যাপার। অ্যাপ্রোচের ব্যাপারে বললেন, এটা মানে কাছে যাওয়ার আগেই আপনার কিছু, বা পড়তে শুরু করার আগে, অধ্যয়নের আগেই আপনার কিছু স্টেপ নেওয়ার ব্যাপার আছে। আর হাউ টু অ্যাপ্রোচ যখন বলতেছেন, আর আন্ডারস্ট্যান্ড, তারপর মানে আন্ডারস্ট্যান্ড মানে বুঝবেন কিভাবে, দুইটা একটু আলাদা জিনিস। একটা হচ্ছে যে ধরেন কোরআনের কাছে যাওয়ার আগে আপনি আপনার আগে যে জানতেন, যে কালচার থেকে আপনি আসছেন, আমরা যেমন হিন্দু থেকে মুসলিম হয়েছি সবাই, বাপ দাদারা বা কেউ না কেউ সামওয়্যার ডাউন দ্য লাইন, বা আহ, বাপ দাদারা হিন্দু ছিলেন, এক এক জায়গায় একজন কেউ কনভার্ট করছেন, তারপরে আমরা মুসলিম, এরকমই তো সব। আল্লামা ইকবালের ধরেন এক এক আল্লামা ইকবাল যাকে বলা হয়, আমি বলি না, মানে বাংলাদেশের মানুষ বা পাকিস্তানের মানুষ বলে, তিনি এক এক জেনারেশন আগেই তারা হিন্দু ছিলেন, জাস্ট এক জেনারেশন আগে। তো এরকম আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আমি চিনি, আমাদের চাচি ছিলেন, ওনারা ওই ইন্ডিয়ান কোন এস্টেট বলে না, ওই এস্টেটের মালিক ছিলেন, ওনার দাদা হিন্দু ছিলেন, মানে জাস্ট এক জেনারেশন আগে, একটা মাঝখানে একটা জেনারেশন, এরকম আর কি। তো এখন প্রথম কি বললেন যে কোরআন রিসাইট করবেন এবং কন্টেম্পলেট করবেন ওটার উপরে, কোরআন সঠিকভাবে মানে অধ্যয়ন করা যায় এটা, সেটাও জানার ব্যাপার আছে। আপনারা আমাদের এই রেকর্ডিং গুলো এখন লাগানো হচ্ছে আমাদের চ্যানেলে, হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, এটার এইগুলা আমাদের চ্যানেলে 7টা পর্ব বোধহয় লাগানো আছে। আমরা পর্ব টোটাল হয়ে গেছে বোধহয় প্রায় 14টা মনে হয়, আমি শিওর না, 14টার মতো হয়েছে বোধহয়। তো 7টা বা 8টা, 8টা লাগানো থাকার কথা, দেখেন আপনারা, ওখান থেকে দেখতে পারেন। তো এটার পরে ছিল, এর পরের পয়েন্টটা ছিল আল্লাহর নাম এবং গুণাবলী নিয়ে চিন্তা করা, পড়া, শেখা এবং কন্টেম্পলেট করা, যে মানে আবারও মানে পন্ডার করা, যে আল্লাহর এই নামগুলা, আল্লাহর এই সিফাত, নামের সিফাত গুলা, এবং এগুলাকে একটা একটা করে চিন্তা করা এগুলার নিয়ে, এবং এগুলা যার গুণ, যার গুণ, যার নাম, তাকে, তার কাছে আমাদের কিভাবে কিরকম থাকা উচিত, তার কিভাবে তাকে মান্য করা উচিত, কিভাবে তার ইবাদত করা উচিত, কিভাবে তার কথা চিন্তা করা উচিত, কত ফ্রিকুয়েন্টলি তার কথা চিন্তা করা উচিত ইত্যাদি, সব আসবে এটার ভিতরে। এটাতে আমরা ডিটেলস আলাপ করছি, আমি জাস্ট পয়েন্ট গুলো টাচ করে যাচ্ছি, কারণ আমি মনে করতেছি যে মনে করে দেওয়া উচিত আমাদের যে এই জিনিস আমাদের ভিতর দিয়ে আমরা গেছি, বা এই জিনিস আমাদের থাকা উচিত। তারপরে 3 নাম্বারটা ছিল যে আল্লাহ রসুলের সিরা পড়া, এবং সেখান থেকে জীবনের জীবনে কিভাবে সেটার শিক্ষাগুলো ধারণ করব, সেটা ছিল ওই ইসের আন্ডারে আর কি, মানে কোরআন হাদিসের নলেজের আন্ডারে 3 নাম্বার পয়েন্ট ছিল এটা। কোরআন হাদিসের নলেজের আন্ডারে 4 নাম্বার পয়েন্ট ছিল ইসলামের মেরিট গুলা নিয়ে চিন্তা করা, ইসলামের মেরিট এবং কোয়ালিটি নিয়ে চিন্তা করা, ইসলাম কিভাবে আল্লাহর একমাত্র দিন, আল্লাহ নির্ধারিত একমাত্র দিন এখন, এবং কিভাবে এটা যত মিথ্যা দিনগুলো আছে তার চেয়ে শ্রেষ্ঠ, অথবা কিভাবে এটা কোনো মানুষ যদি প্র্যাগম্যাটিক রিজনে এটা ফলো করে, মানে প্র্যাকটিক্যাল রিজনে সে বিশ্বাস না করেও যদি ফলো করে, এর অনেক অনেক অনুশাসন আছে যেগুলো ফলো করলে সে লাভবান হবে, যেমন সুদ, জিনা, পর্দা, এই সমস্ত ডেইলি লাইফের যেসব ব্যাপারে আল্লাহর প্রহিবিশন আছে অথবা দিক নির্দেশন আছে, কেউ যদি কাফেরও হয়, সেও যদি এগুলো ফলো করে, তাহলে কিন্তু সে লাভবান হবে। আমি আপনাদের সাথে শেয়ার করছি আগে যে মার্গারেট কেনেডি মারা গেছেন, 2012 বা 13-তে মারা গেছেন, জার্মান অরিজিনের একজন মহিলা ছিলেন। উনি একটা বই লিখে গেছেন, ইন্টারেস্ট এন্ড ইনফ্লেশন ফ্রি মানি, আপনারা পাবেন পিডিএফ বা সফট কপি, আপনি ইসে পেয়ে যাবেন, ইন্টারনেটে পাবেন, এই নাম দিয়ে সার্চ দিলে। তো উনি উনি তো মুসলিম ছিলেন না, কিন্তু উনি বলছেন যে পৃথিবীকে বাঁচাইতে হইলে, বা আমাদের আগামী প্রজন্মগুলাকে যদি টিকায় রাখতে হবে, পৃথিবীকে বাঁচাইতে হবে, পৃথিবীর কথাই বলছেন, এনভায়রনমেন্ট, উনি যেহেতু এনভায়রনমেন্টাল আর্কিটেকচারের স্টুডেন্ট ছিলেন, সেই হিসাবে ওনার মাথায় এনভায়রনমেন্টাল জিনিসগুলো আসছে, এই মুহূর্তে সুদ বন্ধ করতে হবে, মানে রাইট নাও, যখন উনি বইটা লিখছেন তখন বলতেছেন। তো এই যে ব্যাপারটা, এই ইসলামের সুদ, আল্লাহ যেভাবে বলছেন যে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা, সেটা শুনে যদি কোনো মানুষ এটা বিশ্বাস না করে, শুধু প্র্যাকটিক্যাল রিজনে সুদটা বন্ধ করে, তাহলেও সে লাভবান হবে। এই জিনিসগুলো আমরা পড়ছিলাম। এটারও আন্ডারে 5 নাম্বারটা ছিল যে সালাফ যারা, তাদের জীবনী নিয়ে আলোচনা করা, বা তাদের সম্বন্ধে জানা, তারা কেমন ছিলেন, কি ছিলেন। সালাফ বলতে আমরা প্রধানত প্রথম 3 জেনারেশন বলি, এর ভিতরে ধরেন আবু উবায়দা ইবনুল জাররাহ বা
খালিদ বিন ওয়ালিদ, বা এরপরেও পরের দিকে যেন মুজাহিদ, সুফিয়ান সাউরি, তারপরে হাসান বসরি, এনারা সবাই আসবেন। এনাদের এক একজন আমাদের জন্য বাতিঘর এক ধরনের। আমরা বলি সালাফ বল কথার বাণী, বা আমরা যখন সালাফ বলি তখন আমরা মিন করি পূর্বপুরুষ বা মুরব্বী, এই সেন্সটা আসে, এনসেস্টরস কথাটা আসে। যারা আমাদের মুরব্বী, যারা আমাদের পূর্বপুরুষ, আমরা যাদেরকে অনুসরণ করব, যাদের মতো হওয়ার চেষ্টা করব, যাদের থেকে আমরা দিন শিখবো বা দিন নিব। তো এই এই পর্যায়ের মানুষ যারা, তাদের কথা আসছে এখানে, তাদের নিয়ে আমরা পড়াশোনা করব এবং তাদের থেকে আহ, এটা গেল। এটা গেল কি কিসের ভিতর ছিল? কোরআন হাদিসের নলেজের আন্ডারে কিন্তু এটা ছিল, কোরআন এবং সুন্নাহ নলেজের আন্ডারে এই পাঁচটা জিনিস ছিল। এটা এই সবকিছু ছিল কিসের ভিতরে? কোরআন হাদিসের নলেজের ভিতরে। তারপর পাঁচটা সাবসেকশন ছিল। সেকেন্ড পয়েন্টটা ছিল ইউনিভার্সাল সায়েন্স, SIGNS, সায়েন্স মানে নিদর্শন গুলা নিয়ে চিন্তা ভাবনা করা। সেকেন্ড পয়েন্টটা ছিল। প্রথমটা ছিল কোরআন এবং সুন্নাহ নলেজ, বেনিফিশিয়াল নলেজ, সেটা ধারণ করা। তার ভিতরে পাঁচটা ছিল সাবসেকশন। এরপরটা ছিল, এটার কোনো সাবসেকশন নাই, 2 নম্বরটা। এটাতে শুধু বলছেন ইউনিভার্সাল সায়েন্স, যেগুলো নেচারে বা আমাদের চারদিকে ছড়ায় আছে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। এটা নিয়ে আমরা ডিটেলস আলাপ করছি, অনেক রেফারেন্স দিছি, কিছু বইয়ের কথা বলছি, কিছু ডকুমেন্টারির কথা বলছি। তারপরে এটা নিয়ে বলতে গিয়ে আমরা হয়তো ওই হাই ইবন ইয়াকজান, ওইটার কথা বলছিলাম, যে ওইটার একটা অ্যানিমেশন আছে আমাদের কাছে, যেটা আমরা কপিরাইট ইসের জন্য ইউটিউবে লাগাইতে পারতেছি না, বিকজ আমরা ওটাকে মিউজিক গুলা রিমুভ করছি। কিন্তু হাই ইবন ইয়াকজানের স্টোরিটা অ্যানিমেশন, যদিও আপনারা মানে প্যারেন্টাল গাইডেন্সে বাচ্চাদের দেখাইতে পারেন, জাস্ট ওয়ান্স, একবারের জন্য একটা ইভেন্ট হিসাবে, এটা যেন তার অভ্যাসে পরিণত না হয়, আপনারা দেখাইতে পারেন। হাই ইবন ইয়াকজানের শুরুটা দুটা ভার্সন আছে। এখানে একটা ভার্সন বলা হয়েছে, যেটা আমি বলি না সাধারণত। এখানে একটা ভার্সন বলা হয়েছে যেখানে তার বাবা মা আছেন এবং মা তাকে পানিতে ভাসায় দেন একটা বাক্সে করে। আর অন্য ভার্সনটাতে বাবা মার কোনো উল্লেখই নাই, সে একটা মানে জাহাজ ডুবি বা কোনো একটা ঘটনাতে সে একটা দ্বীপে যায়, রবিনসন ক্রুসের মতো। এবং এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি, আবার রিপিট করতে চাই না, বাট আপনারা যদি চান এটা আপনাদেরকে আমরা লিঙ্কটা দিতে পারি। তবে আপনারা মনে রাখবেন যে এটা আফটার অল একটা অ্যানিমেশন, এবং এটাতে বাচ্চারা নেশাগ্রস্ত বা এটাতে ইন্ডালজ যেন না হয়। একবারে একটা স্টোরি হিসাবে, যে কিভাবে এটা আমরা প্রসঙ্গটা ছিল যে ফিতরার উপর জন্মাইছে প্রত্যেকটা মানুষ। ফিতরা মানে দিন ইসলামের উপর জন্মাইছে সব, প্রত্যেকটা বাচ্চা জন্ম। এবং তাকে যদি একটা রিমোট জায়গায় যেখানে কোনো মানুষ নাই সেখানে রেখে দেওয়া হয়তো, নেচারের ভিতর সে বড় হইলে এই নিদর্শনগুলো সে খেয়াল করত, এবং খেয়াল করে সে কিন্তু হয়তো নিটিগ্রিটি জানতো না, কিভাবে অজু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, এটা সে জানতো না, বা জানা সম্ভব না কোনো ছাড়া। কিন্তু সে এটা নিশ্চিত হইতো যে আল্লাহ আছেন। আল্লাহ মানে কত ইন্ট্রিকেট, মানে ইন্ট্রিকেট বলে একটা কথা বলি আমরা, ইন্ট্রিকেট বা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপারগুলা কিভাবে খেয়াল করছেন আল্লাহ, এবং কিভাবে সৃষ্টির প্রতি স্নেহ মায়া মমতা সহকারে সেগুলাকে ডিজাইন করছেন, ডিভাইস করছেন আল্লাহ। তার তার ডিজাইন করছেন খালি কবি, আমরা মাখলুক। সেই বোধগুলা আপনার আমাদের ভিতর আসতো, মানে অটোমেটিক্যালি আসতো। এই হিসাবে এটা একটা মানে শিক্ষণীয় জিনিস, দেখার মতো। বাট অ্যানিমেশন আফটার অল, সেটা খেয়াল রেখে যদি আপনারা পারেন নিজেদের সন্তানদের সাথে শেয়ার করতে পারেন বা নিজেরা দেখতে পারেন, ওয়ান্স ইন এ ওয়াইল একটা কিছু দেখলেন সেই রকম। যেরকম আমরা অনেক সময় একটা ডকুমেন্টারি দেখি, যেমন আমি আমাদের স্কুলে মেয়েদের একটা ক্লাস 7-এ যখন ছিল, তখন তাদের সায়েন্সটা পড়াইতাম। তো 7-এর বইতে কিন্তু একটু করে ইলেকট্রিক মোটর আছে, একটু করে জেনারেটরের কথা আছে। তো তখন আমি নানা জায়গা থেকে কালেক্ট করতাম, মানে খুঁজে আপনার ওই যে ডকুমেন্টারি টাইপের বা ওই এডুকেশনাল মেটেরিয়াল কালেক্ট করতাম, যেখানে একটা জেনারেটর কি করে কাজ করে বা একটা মোটর কি করে কাজ করে সুন্দর করে এক্সপ্লেন করা আছে। বাট ওটা ওয়ান্স ইন এ ওয়াইল, একবারই দেখানো। ওটা মানে ওইখান থেকে নেশা হওয়ার বা ওটাতে অভ্যস্ত হওয়ার কোনো ব্যাপার ছিল না। এইভাবে আর কি আপনারা শেয়ার করতে পারেন নিজেদের ছেলে মেয়েদের সাথে, ইনশাল্লাহ, যদি আপনারা অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন। চয়েস আপনাদের। 3 নম্বর পয়েন্টটা ছিল, প্রথমটা ছিল যে কোরআন সুন্নাহর নলেজ আহরণ করা, তার ভিতর পাঁচটা সাবসেকশন ছিল। 2 নম্বরটা ছিল যে সৃষ্টির দিকে আল্লাহর যে আয়াতগুলা আছে, যেগুলা নিদর্শন আছে চারিদিকে, সেগুলোর দিকে তাকানো, কন্টেমপ্লেট করা, চিন্তা করা। এরপরে 3 নম্বরটা ছিল, 3 নম্বরটাতে ইনফ্যাক্ট আমরা এখন আছি, 3 নম্বরটার সাবসেকশনে আছে। 3 নম্বরটা ছিল এক্সার্টিং এফোর্টস টুয়ার্ডস অ্যাকমপ্লিশিং সিনসিয়ার রাইটিয়াস অ্যাকশনস। এইটার পেছনে যে বিশ্বাসটা আছে, আলোচনার জামার যে বিশ্বাস, সেটা হচ্ছে, আগে আমরা বহুবার ডিসকাস করছি, তবু আবার বলি, যে সকল সৎ কাজ আপনার ইমান বাড়ায়। সৎ কাজ বলতে আল্লাহর ডিফাইন্ড যেগুলো সৎ কাজ, আল্লাহ যেগুলোকে সৎ কাজ করছে।
সকল সেই ধরনের সৎ কাজ আপনার ঈমান বাড়ায়, এবং সকল মন্দ কাজ অর্থাৎ আল্লাহ যেগুলোকে মন্দ বলছেন, আল্লাহ যেগুলোকে নিষেধ করছেন, সেগুলো আপনার বা আল্লাহর অবাধ্যতা যে কোনো ধরনের ছোট থেকে ছোট বড় থেকে বড়, সেগুলা কি করে আপনার ঈমান কম, প্রতিটাতে কমে। প্রতিটি সৎ কাজে আপনার আনুগত্যের কাজে আপনার ঈমান বাড়বে। এটা কিন্তু আল্লাহ সুন্নাহ জামার বিশ্বাস। অনেক সময় আমরা মিস করি যে হাউ, কিভাবে হয় এটা বা কিভাবে হবে এটা। কাজ তো কাজই, কাজ তো কাজই, সেটা আবার অন্তরে বিশ্বাস, তারপরে নিশ্চয়তা, তারপরে এটাকে ভালোবাসা, এটাকে কবুল করা, এটার কাছে আত্মসমর্পণ করা, যাই আমি প্রফেস করতেছি বা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, সেটার ব্যাপারেই ধরেন। এগুলাকে আবার কাজ কিভাবে বাড়াবে বা কাজ কিভাবে কমাবে মনে হইতে পারে, কারণ মুসলিম উম্মায় অনেক মানুষ আছেন যারা মনে করেন যে কাজগুলা ইমানের অংশ না। এটা খুব সিম্পল একটা উদাহরণ আমি দেই বা দিছি আপনাকে, আগেও আপনাদের দিছি। সেটা হচ্ছে যেমন ধরেন খারাপ কাজের কথায় যাই, যে আপনার জামায় যখন প্রথম একটা দাগ পড়ে, সাদা দবদবে সাদা একটা জামা কিনছেন আপনি, প্রথম সাদা কালো দাগটা যখন পড়ে আপনার খুব খারাপ লাগে। তেমনি একটা মানুষ যখন একটা খারাপ কাজ করে তখন তার একটা মানে প্রথম একটা খারাপ কাজ করলো বা একটা নতুন ধরনের খারাপ কাজ করলো, তখন তার মনে খুব, ধরেন যে যে জীবন যে মানুষ জীবনে কোনোদিন কোনো ছবি দেখে নাই, হঠাৎ সে একটা নগ্ন নারী ছবি দেখলো, কেউ দেখাইলো তাকে, তার কিন্তু খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। এবং এই খারাপ লাগাটা থাকতে থাকতে সে যদি অনুষ্ঠান করে, রেকটিফাই করার চেষ্টা করে, হয়তো বা রেকটিফাই হয়ে যায়। এই দাগটা সে স্পেশাল কোনো মেটেরিয়াল দিয়ে, ক্লোরক্স দিয়ে বা ওই ধরনের কিছু দিয়ে সে দাগটা উঠায় ফেলে। তার মনে একটা খুঁতখুঁতি তারপরে থাকে যে একটা দাগ ছিল জামায়, কিন্তু তারপরে উঠে যায় দাগ। কিন্তু ধরেন একই ধরনের কোনো কারণবশত কোথাও গেছেন, আপনার স্প্ল্যাশ করছে কিছু, একটা 50টা দাগ হয়ে গেছে জামা, অথবা একটার পর একটা 50টা দাগ হয়েছে। আপনি অনেক সময় জামাটাই অ্যাবান্ডন করার কথা চিন্তা করেন। আপনার তো খারাপ লাগে না, সেকেন্ডটাতে একটু কম খারাপ লাগবে, থার্ডটা একটু কম খারাপ লাগবে, 50তমটায় খারাপ লাগবেই না আপনার। ইউ গেট ইউজ টু ইট। একইভাবে আপনি খারাপ কাজে কিন্তু ইউজড হয়ে যাবে যখন একের পর এক যদি আপনি করতে থাকেন, পর্যায়ক্রমিক ভাবে আপনার ইমান ডিপ্লিট করবে এবং আপনি অভ্যস্ত হয়ে যাবেন। এইভাবে ইমান ডিপ্লিট করে, কমে যায়। পাড়ার ব্যাপারটাও বলি আমি, যে আপনি ধরেন একটু একটু আপনার মেজাজ হয়, আপনি বকাবকি করেন বা কখনো গালও দেন মানুষ। আপনি একদিন খুব কষ্ট করে ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়লেন, তাহাজ্জুদের নামাজটা শেষ করছেন, ফজরের সুন্নত নামাজ পড়ছেন, এখনো আজান পড়ে নাই বা পড়লেও পড়তেছে, জাস্ট আপনি মসজিদে যাবেন ফজরের ফরজ নামাজ পড়তে। এই সময় আপনার ঘরের হেল্পিং হ্যান্ড যে আছে সে একটা বাসন ফেলে দিল, ধরেন ঝনঝন করে আওয়াজ হলো। অন্য সময় হইলে আপনি একটা বকা দিতেন, আপনার মুখ দিয়ে একটা গালি বাইর হয়ে যেতে হয়। কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনি এমন একটা মুডে আছেন, আপনি খুব একটা কাম, যেটাকে আমরা ট্র্যাঙ্কুইলিটি বলি, ট্র্যাঙ্কুইল একটা মুডে আছেন, আপনার মুখ দিয়ে গালিটা বের হইল না, বা যে বকাটা আপনি সচরাচর দিতেন সেটা বের হয় না। তার মানেই কিন্তু আপনি ইমানে এক ধাপ হইলেও আপনার ডেভেলপমেন্ট হয়েছে বা উন্নতি হয়েছে, যে জন্য আপনার মুখ দিয়ে একটা খারাপ কথা, খারাপ কাজ আপনাদেরকে হয় না, আপনাকে দেওয়া হয় না। এইভাবে আপনি যদি পর্যায়ক্রমে ভালো কাজ করতেই থাকেন, তাহলে দেখবেন আস্তে 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 আপনার ভালো কাজের উল্টা, যেটা মন্দ কাজগুলা আপনার চরিত্র থেকে দূর হয়ে যাবে এবং আপনি একজন পারফেক্ট, মানে নিয়ার পারফেক্ট বা পারফেকশনের দিকে যাত্রা করা ইমানদার হবে। এইভাবে বুঝবেন আর কি জিনিসগুলো। যাই হোক, এর ভিতরে আমরা আমরা তো অনেক কিছু করছি। এখানের ভিতরে আমরা তিনটা জিনিস আমরা করছি, যে তিনটা জিনিস আমাদের কাছে করার আছে। একটা হচ্ছে অ্যাকশন অফ দ্য হার্ট, যেটা বললেন এক্সার্টিং এফোর্টস টুয়ার্ড, 3 নাম্বার পয়েন্টটা অ্যাকমপ্লিশিং সিনসিয়ার রাইটিয়াস অ্যাকশন। সিনসিয়ার মানে বিশ্বস্ত শুধু আল্লাহর জন্য, রাইটিয়াস অ্যাকশন মানে সৎ কাজ, সেটার জন্য নিজেকে মানে সেজন্য মেহনত করবেন, নিজেকে লাগাম ধরবেন। অনেক সময় নিজের এগেনস্টে নিজে স্ট্রাগল করতে হয়। যেমন ওই যে উদাহরণ দিলাম, যে ওই মেয়েটা যখন ঘরের গৃহ পরিচারিকা যখন একটা বাসন ফেলে দিছে, আপনি নামাজের, এখনো নামাজের প্রেয়ার মেটে আছেন, আপনার মুখ দিয়ে গালিটা বের হয়, আপনার ইনস্টিংক্ট থেকে চলে আসতেছিল কিন্তু আসে নাই কেন? আপনি একটা সৎ কাজের ভিতরে ছিলেন এক মুহূর্ত আগে, সেটার একটা এফেক্ট আছে আপনার উপর, সেই জন্য আসে। এগুলোও কিন্তু এক ধরনের জিহাদ, মানে নফসের জিহাদ যেটাকে আমরা বলি, নিজের এগেনস্টে নিজের জিহাদ। এইগুলো করবেন এবং রাইটিয়াস অ্যাকশন, সৎ কাজ করতে থাকবেন, আরো সৎ কাজ করবেন। আল্লাহ যেগুলোকে সৎ কাজ বলে ডিফাইন করছেন, অবশ্যই সৎ কাজের ভিতরে প্রথম সৎ কাজ হচ্ছে, আমি বলি না সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, যখন আমরা বলি, আমরা এটা এটা বুঝে বড় হইনি। আমরা মনে করছি যে এই চুরি করো না, মিথ্যা কথা বললো না, এটা করো না, ওটা করো না, এগুলো সৎ কাজের আদেশ না। সৎ কাজের প্রথম আদেশ হচ্ছে যে তাওহীদের উপর প্রতিষ্ঠিত করো নিজেকে, এটা হচ্ছে ফার্স্ট সৎ কাজ।
নিজেকে তৌহিদের উপর প্রতিষ্ঠিত করো, তৌহিদের আদেশ দেওয়া, সৎ কাজে আদেশ, প্রথম আদেশ হচ্ছে তৌহিদের আদেশ। সুতরাং এইভাবে আর কি সৎ কাজ বলতে আল্লাহ যেগুলো সৎ কাজ বলছেন, তাহলে এক নম্বর সৎ কাজ কি? নিজেকে তৌহিদের উপর নিয়ে যাওয়া। কথার কথা বলতেছি আমি, মানে আপনি কাউকে আদেশ করতেছেন, তাকে প্রথম সৎ কাজ কোনটার দিকে ডাকবেন, সে যেন তৌহিদের উপর নিজেকে প্রতিষ্ঠিত করে, এইরকম। তো এখানে বলতেছেন যে রাইটিয়াস অ্যাকশন আরো আরো যেগুলো আছে, চ্যারিটি বলেন, মানুষকে হেল্প করা বলেন, মানে কিছুই না, আপনি আপনি অ্যাপার্টমেন্টের সিঁড়ি দিয়ে উঠতেছেন, 6টা স্টেপই, কিন্তু দেখতেছেন যে একজন বয়স্ক পুরুষ মানুষ, উনি বাজার করে আনছেন, ব্যাগটা নিয়ে, সিঁড়িটা, 2টা ব্যাগ 2 হাতে নিয়ে সিঁড়িতে উঠতে ওনার কষ্ট হচ্ছে, আপনি জাস্ট আপনার একটা ব্যাগ আপনি তুললেন, ধরে তাকে ওই লিফটের গোড়া পর্যন্ত পৌঁছায় দেন। এটা খুব সামান্য একটা জিনিস, ছোট্ট জিনিস, কিন্তু এইরকম প্রতিটি জিনিস কিন্তু আপনাকে আরেকটা সৎ কাজ করতে উৎসাহিত করবে এবং আপনার ইমানটা আরো বাড়বে। আর যেহেতু আমরা মনে করি, এখানে আরেকটা পয়েন্ট মনে করার আছে যে আমল হচ্ছে ইমানের অংশ, তাই না? আমল হচ্ছে অবিচ্ছেদ্য অংশ ইমানের, আমল ছাড়া কোনো ইমান নেই। তাহলে আমার আমল যত বাড়বে, বাই বাই ডেফিনেশন আমার ইমান তত বাড়বে। কিন্তু কিভাবে বাড়বে সেটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই দিলাম। এই যে নামাজের কথা যেটা বললাম, যে আপনি একটা সৎ কাজ করছেন, তার এফেক্টে আপনি একটা বন্ধ কাজ থেকে দূরে থাকলেন। এবং গালি দেওয়া কাউকে, আপনি জানেন তো, কাউকে কাউকে গালি দেওয়া, তার লিনিয়েজ নিয়ে গালি দেওয়া, আমরা বলি না ছোট লোকের বাচ্চা, খুব ছোট, খুব কমন একটা কথা, তাই না? ছোট লোকের বাচ্চা কথার মুখ দিয়ে বাইরে হয়ে যায়, কিন্তু আমার এবার রিক্সাওয়ালার সাথে একটু বনিবনা হয় না, এই রিক্সাওয়ালা আমার কাছে 5 টাকা বেশি চাইছে বা 10 টাকা বেশি চাইছে, অযাচিত ভাবেই চাইছে, বা মানে এটা আনজাস্টিফাইড, জাস্টিফাইড না, তাই চাইছে, ধরেন 10টা টাকা বেশি চাইছে, সাথে সাথে আমরা বললাম ছোট লোকের বাচ্চা। কাউকে তার লিনিয়েজ নিয়ে গালি দেওয়া কি ছোট কুফর? ছোট কুফর কি মানে কুফর, বাট এত একদম ইমান ইসলাম থেকে বাইরে হয়ে যান না আপনি, বাট এটা কবিরা গুনার উপরে। এই যে আপনি একটা ইসের থেকে রিফ্রেন করলেন, নিজেকে লাগাম টেনে ধরলেন, একটা খারাপ কথা মুখে আসতেছিল বা খারাপ গালি আসতেছিল, এভাবেই কিন্তু আপনি কুফর থেকে বাঁচলেন। এবং কুফর থেকে বাঁচা মানে আপনি আপনার ইমানকে প্রোটেক্ট করলেন বা আপনার ইমান বৃদ্ধি পাইলেন। মানে যে যে কুফরটা আপনি করতেন সেই কুফরটা করলেন না, মানে এইভাবে দেখবো আর কি, ইমানের উল্টা কুফর। সুতরাং কুফর থেকে বাঁচা মানে আপনি আপনার ইমানটা প্রোটেক্টেড থাকলো, অথবা আপনার ইমানটার মর্যাদা বাড়লো, বা আপনার ইমানটার স্ট্যাটাস বাড়লো, ইত্যাদি। তো এখানে তারপরে বলতেছেন যে অ্যাকশনের কথা বলতেছেন, যে এইগুলা কি, এই যে সৎ কাজ করতে বললেন, এই সৎ কাজগুলা 3 ভাগে ভাগ করছেন। প্রথমটা হচ্ছে যে অন্তরের সৎ কাজ, দ্বিতীয়টা হচ্ছে জিহ্বার সৎ কাজ, তৃতীয়টা হচ্ছে লিমস বা হাত পা যেটা, অথবা শরীরের সৎ কাজ, সোজা কথা অ্যাকশন অফ হার্ট, যেটা মানে অন্তরের সৎ কাজ, যেটা অন্তরের সৎ কাজ নিয়ে আমরা অনেকটুকু পড়াশোনা করছি এবং ডিটেলসে পড়ছি আমরা, এবং প্রায় শেষ পর্যায়ে আছি আমরা ওটার, তারপরেও একটু রয়েছে। এখানে এসে বলতেছেন, আমরা গতদিন যেখানে শেষ করছি তারপরে এখানে বলতেছেন যে the area of knowledge and conception, comma, one occupies it with knowledge of what binds one of tawhid, মানে এই যে নলেজ এবং এই মানে যেসব নলেজ অ্যাকোয়ার করলে আপনার ইমান বাড়বে, অথবা আপনার কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে, এগুলো কি আসলে তৌহিদের দিকে নিয়ে যাবে আপনাকে, তাই না? তৌহিদ এবং তৌহিদের রাইটস, যেগুলা তৌহিদের যে হক আপনার উপর, তৌহিদের আমরা যখন গেলাম তখন কতগুলো জিনিস আমাদের উপর চলে আসবে না অটোমেটিক্যালি। আমরা যেখানে সেখানে ফুল দেব না, যেখানে সেখানে ব্যক্তি পূজা করব না, যেখানে সেখানে মূর্তি পূজা করব না, মূর্তির সামনে দাঁড়ায় নীরবতা পালন করব না, ইত্যাদি সব সব চলে আসবে না সাথে সাথে। যখনই আমরা তৌহিদের কথা বলবো, তখন তৌহিদের রাইট, তৌহিদের যে হক আছে আপনার উপর, সেগুলো পালন করব আমরা। অফ ডেথ, এবং আমরা কি করব, আপনি আপনি মৃত্যু নিয়ে চিন্তা করবেন, হোয়াট লিডস অন ফ্রম ইট আপ আনটিল এন্টারিং প্যারাডাইস এন্ড হেলফেয়ার। এবং এইসব থেকে, এইসব চিন্তা ভাবনা থেকে কি আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, সেইটার ব্যাপারগুলা, কোন রাস্তার উপরে আছে, জান্নাতের রাস্তার উপর না জাহান্নামের রাস্তার উপর আছে, এই সমস্ত ব্যাপারগুলো আসবে। এন্ড অফ অফ দ্য ইল অ্যাকশনস এন্ড দ্য ওয়েজ টু প্রোটেক্ট ওয়ানসেলফ ফ্রম কমিটিং দেম। খারাপ কাজগুলো সম্বন্ধেও আমরা জ্ঞান লাভ করব, এবং কিভাবে সেগুলো থেকে নিজেকে প্রোটেক্ট করব সেটাও আমরা জানবো। এটা বলতেছে না। এর আগের কথাটা ছিল দ্য সাম এন্ড সাবস্টেন্স অফ দ্য রেকটিফিকেশন অফ দ্য হার্ট। অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। অন্তর হচ্ছে ইমানের আবাসস্থল, যেখানে প্রথম ইমানের মানে অঙ্কুর বা বীজ থাকে। এবং অন্তরে আমরা কি বলি, অন্তরে বিশ্বাস, মুখে ঘোষণা এবং সেই অনুযায়ী কাজ করা। অন্তরে বিশ্বাসকে আমরা গাছের রুটের সাথে, ইমানের গাছের শিকড়ের সাথে তুলনা করি। সেটার কথা বলতেছেন, সাম এন্ড সাবস্টেন্স অফ দ্য রেকটিফিকেশন অফ হার্ট। এই যে হার্টটাকে আপনি পিউরিফাই করবেন, is that you occupy it with thoughts। আপনি এটাকে এমন সব চিন্তা দিয়ে ব্যস্ত রাখবেন,
on that which constitute its welfare and true and actual success, যেটা আপনার হার্টের ওয়েলফেয়ার, সুস্থ রাখবে হার্টটাকে, and true and actual success, সত্যিকার সাকসেসের দিকে আপনাকে নিয়ে যাবে। তখন বলতেছেন যে সেই নলেজ গুলো কি হবে, বলে এই কনসেপ্ট গুলোর কথা বললেন, যেগুলো আমি পড়লাম মাত্র। তখন বলতেছেন, ইন দ্য এরিয়া অফ ইন্টেনশনস এন্ড রেজলিউশনস ওয়ান অকুপাইজ ইট উইথ ডিজায়ার্স অফ দ্যাট হুইচ উইল কজ ওয়ান বেনিফিট। ইন্টেনশন, নিয়তের কথা বলতেছে। নিয়তের জায়গা কি? হার্ট, অন্তর। আপনার নিয়তটা কিন্তু অন্তরে। আপনি প্রথমে একটা কাজ করার আগে আপনার অন্তর সেটাকে ভিজুয়ালাইজ করে যে এই কাজটা করলে এটা হবে এবং এই কাজটা আমি কেন করতেছি, সেটাও কিন্তু আপনার অন্তর জানে। আপনি আল্লাহর জন্য করতেছেন, আপনি লোক দেখানোর জন্য করতেছেন, তাইলে ওই ওই জায়গাটা কি, অন্তর জানে যে আপনি কাজটা কেন করতেছেন, এবং অন্তরে সেটা আগে একটা মানে ট্রায়াল রান হয় বলতে পারেন না সেই কাজের, সে কাজের পরিণতি গুলো কি হবে নিজের অজান্তেই হয়। এটা আমরা সবাই আমরা চিন্তা করি যে এটা হইলে কি হবে, ওইটা হইলে কি হবে। খারাপটাও আমরা অনেক সময় চিন্তা করি যে এটা যদি করি তাহলে কি খারাপ এফেক্ট আসবে, সেটাও চিন্তা করি আমরা। সেটা বলতেছেন এখানে, in the area of intention and resolutions one occupies it with desires of that which will cause one benefit, যেগুলো থেকে আলটিমেটলি তার লাভ হবে। আলটিমেট লাভ মানে জান্নাতে যাবে। আমাদের তো বলছি যে আমাদের জীবনের লক্ষ্য কি, যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। একটু তফাৎ আছে দুইটার ভিতরে, কিন্তু রেজাল্টটা হচ্ছে একই। যদি আমরা আমরা আমাদেরকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেটা যদি ফুলফিল করতে পারি, আমাদের রেজাল্টটা কি, আমরা আমাদের প্রাপ্য কি হবে, জান্নাত। এবং এই জীবনে আমাদের জীবনযাপন করার লক্ষ্য কি হওয়া উচিত, যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া। একটা একটা লক্ষ্য যদি মানে একটা আলটিমেট গোল যদি বলি আমরা, তাহলে সেটার জন্য আমরা যা করার সেটা করবো, এবং সেটা আমরা বুঝবো। আমাদের নিয়ত গুলা সেরকম হবে, আমাদের কোন একটা ডিসিশন গুলো সেরকম হবে, এবং আমাদের চিন্তা ভাবনা গুলো সেরকম হবে কোনগুলোতে আমাদের লাভ আছে। এন্ড টু রিজেক্ট ডিজায়ার্স দ্যাট হুইচ উইল ব্রিং হার্ম আপন হিম, এবং যে সমস্ত ডিজায়ার গুলো আমাদের ক্ষতি ক্ষতি ডেকে আনবে সেগুলোকে রিজেক্ট করা। এখন কথা হইতে পারে যে কিছু কিছু ডিজায়ার তো আমাদের ভিতর ইনহেরেন্ট, আল্লাহ দিয়ে দিচ্ছেন। ইয়েস, আল্লাহ দিচ্ছেন, এটা দরকারও আছে, এটা দরকারও আছে, কিন্তু এটা লিমিট দিয়ে দিচ্ছেন আল্লাহ। এই পর্যন্ত এটা ভালো, আর এরপরে এটা খারাপ। 21% অক্সিজেন, 21 পয়েন্ট সামথিং % অক্সিজেন অ্যাটমসফিয়ারে আছে, খুব ভালো। 21টার জায়গায় যদি 18 থাকে আমরা শ্বাসকষ্টে মারা যাবো। 21%-এর জায়গায় 18% থাকে। আর 21%-এর জায়গায় যদি 30% থাকে, আমাদের ভিতরে সবকিছু জ্বলে যাবে, পুড়ে যাবে। আপনি জানেন যে অক্সিজেন জিনিসকে পুড়তে সাহায্য করে, তাই না? পিওর অক্সিজেনের ভিতরে কিন্তু মানুষ মুহূর্তে মারা যায়। সুতরাং আমরা সেটা জানবো যে যেটা আমাদের উপর হার্ম আসবে, যেমন যে সমস্ত ডিজায়ার গুলো আল্লাহ দিয়েছেন, যেটা অনস্বীকার্য বা যেটা ইনহেরেন্ট, যেটা সহজাত, যেটা আমরা অ্যাভয়েড করতে পারি না, সেটার ভিতর দুইটা সেটা একটা লিমিট আছে। যেমন ধরেন খাবারের ডিজায়ার, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন, খিদা খিদা লাগবে, খাবেন, কতটুকু খাবেন সেটার লিমিট আছে। তার বাইরে যখন যাবেন বা পান করবেন, আহার অথবা পান, যখনই হারামে যাবেন, যখনই হার্মফুল জিনিস যাবেন, তখন সেটার জন্য আপনার ক্ষতি আছে। সিমিলারলি আরেকটা বেসিক ইনস্টিংক্ট যেটা যৌনতা, সেটারও একটা হুদুদ দিয়ে দিচ্ছেন আল্লাহ, একটা লিমিটের ভিতরে সোয়াবের কাজ। যখনই লাইনটা ক্রস করলেন, এটা কবিরা গোনা হইলো বা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, সেগুলাও কিন্তু চিন্তার ভিতরে আসবে। এই কথাগুলো ছিল আপনার ইবনুল কাইমের ফাওয়াইদ, আল ফাওয়াইদ বই থেকে, যেটুকু আমরা শেষ করলাম। তারপরে ইবনুল কাইম বলতেছেন, ওনার আরেকটা উদ্ধৃতি আসতেছে, we will by the aid and tawfiq granted by Allah, আল্লাহর ইচ্ছা থাকলে আমরা point out these observations in a manner that will make known the reality of the matter. কিছু অবজারভেশনের কথা বলবে। অবজারভেশন মানে কি, আমরা পর্যবেক্ষণ করি যা, অনুধাবন করি যা। ধরেন আমি আকাশের দিকে তাকাইলাম, এই তারকারাজি অবজার্ভ করলাম, এবং সেটা আমার মনে কি দিল, আমার মনে কি অনুধাবন আনলো, যে এইগুলা এমনি এমনি সৃষ্টি হয়নি, বা এইগুলা যিনি সৃষ্টি করছেন তিনি কত গ্রেট। এইটা আমার মনে অনুধাবন আসলো। অবজারভেশন বলতে একদিকে পর্যবেক্ষণও, আবার আরেকদিকে অনুধাবন করা বা রিয়েলাইজেশন, সেটাও আসতে পারে। তো উনি বলতেছেন যে উনি এগুলোকে করে ক্লাসিফাই করে ডিফাইন করবেন। প্রথমটা বলতেছেন আল্লাহর পথে যে আছে, ট্রাভেলার টু আল্লাহ বলতেছেন। তার প্রথম অবজারভেশন, এন্ড দ্য হোম অফ দ্য হিয়ার আফটার, অফ দ্য ট্রাভেলার টু আল্লাহ এন্ড দ্য হোম অফ দ্য হিয়ার আফটার, মানে যে আল্লাহর পথে আছে এবং যে আখেরাতের ডেস্টিনেশন এর জন্য যার জীবন যাপন করে, যে মানে আলটিমেট তার ডেস্টিনেশন হচ্ছে আখেরাতে সে কি পাবে বা কোথায় থাকবে সেটার জন্য জীবন যাপন করে। ইজ দ্যাট দেয়ার এক্সিস্ট ইন হিজ হার্ট an observation of this world and its significance and its trivial fulfillment, extensive futility, vile participants and rapid demise. এই সব কিছু তার মনে আসে যে এই দুনিয়া এটা কত ইনসিগনিফিকেন্স, মানে এটা এটা আসলে তুচ্ছ তার কাছে।
বা এটা এটা থাকবে না, এটা নাই হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে, এটা রিয়েলিটি মানে অ্যাবসলিউট রিয়েলিটি না, এটা হলো রিলেটিভ রিয়েলিটি, এখন আছে কালকে থাকবে না। আমি যেখানে বসে কথা বলতেছি জাস্ট 100 বছর পরে এখানে কেউ বেঁচে থাকবে না, আর কেউ থাকবে হয়তো, টাইম এবং স্পেস চেঞ্জ হবে, কিন্তু আমরা বিলীন হয়ে যাব। তো এই যে ইনসিগনিফিকেন্ট, মানে যে জিনিসটা থাকবে না, যে জিনিসটা আমি থাকবো না, বা যে জিনিসটা নিজেই থাকবে না, সেটার জন্য তো আমার কালাতিপাত মানে জীবন নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না। এবং এটার যে জাগতিক জিনিসগুলার যে আমরা যেসব ফুলফিলমেন্টের জন্য মানে আনন্দের জন্য, ফুর্তির জন্য, তৃপ্তির জন্য যেগুলো করে থাকি, এবং ভাইল পার্টিসিপেন্টস অ্যান্ড র্যাপিড ডিমাইস, যারা এগুলার পেছনে দৌড়ায় তাদের কি অবস্থা হয়, এবং তারা কিভাবে নাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই সমস্ত জিনিসগুলো থাকবে। প্রথম অবজারভেশনের কথা বলছি, অবজারভেশনের পর্যবেক্ষণ বা অনুধাবন দুটাই বললাম আমি। তারপরে বলতেছেন এইটা হলে কি হবে, just if the servant undertakes this observation of the world, his heart will migrate from this world and it will travel to seek the home of the hereafter. সে তখন এই দুনিয়ার থেকে তার ফোকাসটা সরে যাবে, সে তখন পরবর্তী দুনিয়া বা হিয়ার আফটার আখেরাতের আখেরাতের উপর ফোকাস করবে, এবং সেখানে যেগুলো লাভজনক সেই কাজগুলো করবে। এটার মানে না আপনি সন্ন্যাসী হয়ে যাবেন, সেটা আমি বলতেছি না। এই দুনিয়ার থেকে আপনি খাবেন, পরবেন, অন্ন বস্ত্র বাসস্থান সব দরকার আছে, যেটুকুতে চলে যায় সেটুকু। দুনিয়া থেকে কতটুকু নেবেন এটা কিন্তু খুব খুব ক্রিটিক্যাল একটা ডিসিশন। কোথায় লাইনটা টানবেন, কখন বলবেন যে এনাফ, কখন বলবেন যে আর মানে যদি কোনো ওয়েলফেয়ার কনসেপ্ট না থাকে সেটা অন্য জিনিস। ওয়েলফেয়ার কনসেপ্ট থাকলে আপনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্ট্রাগল করতে পারেন, সেটা আর সেটা তো আর নিজের জন্য করবেন না, সেটা করবেন অন্য কারণ। ওসমান রাদিয়াল্লাহু আনহু খুব বড়লোক ছিলেন, এই তাবুকের যুদ্ধের খাওয়া দাওয়ার সমস্ত রেশন খরচ উনি দিছিলেন। কিন্তু নিজে কিভাবে জীবনযাপন করছেন, নিজে ব্যক্তিগতভাবে দুনিয়ার থেকে কি নিছেন, একেবারে একজন মানে দরবেশের জীবনযাপন করছেন। মানে আপনি দরবেশ বলতে যেটা আমাদের মাথায় আসে, আমি ওই দরবেশটা অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম না, আর কোনো টার্ম না পেয়ে বললাম। আর সেরকম একটা খুবই অ্যাসেটিক একটা একটা ওয়েলফেয়ার কনসেপ্ট ছিল, যে তার কমিউনিটি, তার দিন, তার মানুষজন, তাদের লাভ হবে বা ই হবে। এই জন্য স্কলাররা বলেন যে যখন হালাল পথে সম্পদ উপার্জনের যদি রাস্তা থাকে, কোনো কিছুতে কম্প্রোমাইজ না করে, দিনে কম্প্রোমাইজ না করে ওটাকে পায়ে ঠেলতে হয়। কারণ ওইটা আপনাকে দুইটা ইসলামের দুইটা পিলার ফুলফিল করার তৌফিক দেয়, যেটা সম্পদ না থাকলে আপনি করতে পারেন না। একটা হচ্ছে জাকাত, একটা হচ্ছে হজ। ডক্টর সেলিম মর্গান, ওনার একটা সালাফি স্কলার এশিয়ান, আমেরিকায়, কনভার্টেড মুসলিম, এখনো বেঁচে আছেন আমার ধারণা মতে, আমাদের চেয়ে একটু বড় বয়সে। খুবই খুবই ভালো বুঝছিল না, ওনার একটা লেকচার উনি বলতেছিলেন যে হালাল পথ, কিন্তু হালাল পথ কাকে বলে? বাংলাদেশে মানে হালাল পথ বলতে মানে অলমোস্ট জিরো হয়ে যাচ্ছে, সেটা অলমোস্ট জিরোর দিকে যাচ্ছে, মানে হালাল উপার্জনটা গেল। এটা প্রথম অবজারভেশন গেল করলেন, মানে এই অনুধাবন। তাইলে সেটা কি করবে আপনাকে দুনিয়ার মোহ থেকে বা দুনিয়ার ইসের থেকে। হ্যাঁ, আপনি খাবেন পরবেন, আমি বললাম তো অন্ন বস্ত্র বাসস্থান, এমনকি বাহনও বললাম। যে এখন যার তৌফিক আছে, যার যার সামর্থ্য আছে, মুসলিম বা মুসলিমা যাদের সামর্থ্য আছে, তাদের উচিত একটা গাড়ি কেন, ঢাকায় পারলে একটা গাড়ি মেনটেন করা, যাদেরকে বাইরে যেতে হয়। টেম্পোতে একটা পরপুরুষের পাশে বসে যাইতেছেন আমার ওয়াইফ, আমার বোন, আমার মা বা আমার মেয়ে, এটা আমি কল্পনাই করতে পারি। সুতরাং আমার তৌফিক থাকলে আমি ভাঙাচোরাই হোক বা যত মানে আনইমপ্রেসিভ হোক, আমি একটা গাড়ি কিনতে পারি। এবং এটা জরুরি, আমি মনে করি বাড়ির আগেও গাড়ি জরুরি বাংলাদেশে, বিশেষ করে ঢাকার মতো শহরে যারা চলাচল করতে হয়, যারা ঘরে থাকেন তাদের জন্য অন্য কথা। পুরুষ মানুষ হয়তো পাবলিক ট্রান্সপোর্টে চলতে পারে, কিন্তু যাদের মেয়েরা বাইরে যাবে, যাইতে হয় যাদের, সেটা নানা কারণে হইতে পারে। সে পড়াশোনা করে, সে বাচ্চা নিয়ে স্কুলে যায় বা আরো কিছু, তার যদি আল্লাহ সামর্থ্য দেন, তার একটা গাড়ি কেনাটা নেসেসিটি দেন, বাড়ি ভাড়া বাসায় এফোর্ড করতে পারলে সে থাকতে পারে। কিন্তু গাড়িটা বেশি জরুরি, কারণ গাড়ি ছাড়া সে তার বউ, তার বাচ্চা ঠিক মতো মানে পর্দার ভিতর থেকে চলাচল করতে পারে না। সো এটা আমরা না করতেছি না, কিন্তু ফোকাসটা এটা থাকবে, ফোকাসটা চলে যাবে আখেরাতে। এটার কথা আমি বারবার বলছি আপনাদেরকে, অনেক ধরনের উদাহরণ দিয়ে বলছি যে আমি তো মিডল ইস্টের দেশগুলোতে আল্লাহ বহুবার নিছেন আমাকে, ওইখানে একদম মানবাতর জীবনযাপন করে, কিন্তু আমাদের অনেক ভাইরা মানবেতর জীবনযাপন করে। এবং কেউ কেউ আছে যারা অ্যাফোর্ড করতে পারে বেটার লাইফ, তারপরেও করে। কেন করে? তারা মনে করে এখানে তো টেম্পোরারি আসছে, কিছু উপার্জন করবো, চলে যাবো দেশে, এটা তো আমার জায়গা না, এটা আমার দেশ না, এটা আমার বাড়ি না। আমি এখানে উপার্জন করতেছি, আমার বাড়ি যেখানে সেখানে পাঠাইতেছি রেমিটেন্স, তারপরে গিয়ে বউ বাচ্চা নিয়ে একসময় আরাম করে থাকবো, নিজের পুকুর ঘাটে একটু লুঙ্গিটা ধরে, লুঙ্গির কোনা ধরে হাঁটবো, গাছপালা দেখবো বা ক্ষেত খামার দেখবো, বা একটা একটা তার মানে এক একজনের মনে এক একটা ইমেজ থাকে, শান্তির সুখের নীড়ের একটা ইমেজ থাকে। সে সেখানে সব রেমিটেন্স গুলা পাঠায়।
কিন্তু নিজে কিন্তু খুব মানবেতর জীবনযাপন করতেছে, লাক্সারি কিছু খায় না, লাক্সারি কিছু পরে না, একটা ঘরের ভিতরে 20 জন থাকতেছে বা 15 জন থাকতেছে, এরকম আমি দেখছি মিডল ইস্টের দেশগুলোতে, দেখছি, নিজে দেখছি। এই সিমিলিটা বা এই অ্যানালজিটা আখিরাতের বেলার প্রযোজ্য। এখানে যা বেয়ার মিনিমাম যা দরকার আমি নিব, সেটা অন্ন বস্ত্র বাসস্থান, এমনকি বাহনও আমি বললাম নিব, কিন্তু এইটার পিছনে জীবন ব্যয় করে দিব না, বিকজ এটা আমার জায়গা না, এটা আমার চিরস্থায়ী জায়গা না। আমার চিরস্থায়ী জায়গা এলসওয়্যার, এবং যেটার ব্যাপারে আমি বেশি ওয়ারিড থাকা উচিত বা বেশি ফোকাস থাকা উচিত। এরপরে বলতেছেন আরেকটা অবজারভেশন, অফ দ্য হিয়ার আফটার এন্ড ইটস কন্টিনিউইটি ইজ এনেক্টেড ইন হিজ হার্ট। সে তার অন্তরে অনুধাবন করবে আখেরাত এবং তার কন্টিনিউইটি। কন্টিনিউইটি মানে কি? ইন হিজ হার্ট। আচ্ছা, দ্যাট ইজ in all truth the real life. Its inhabitants will never migrate or depart from it. আমি একটু বলে ফেলছি, তারপরে একটু করে বললে যে আল্লাহ রসুল বলতেছেন যে কেউ যদি একটা আঙ্গুল সমুদ্রে চুবায় দেয়, সমুদ্রের পানিতে চুবায় দেয়, ইন্ডেক্স ফিঙ্গারের কথা বলতেছেন, তর্জনী কথা, তারপর উঠায় নিয়ে আসে, আঙ্গুলের ডগায় কিছু পানি লেগে থাকে, এটা হচ্ছে দুনিয়ার জীবন, আর যেটা সমুদ্রে রয়ে গেল সেটা আখেরাতের অনন্ত জীবন। এই কথাটা বলতেছেন ইবনুল কাইয়িম। এটা রিয়েলাইজ করা এবং এটা যে অসীম, কোনোদিন শেষ হবে না, সেটা রিয়েলাইজ করা। সেখান থেকে কেউ বাইর হয়ে যাবে না কোথাও। এই যেটা বললাম যে এখন মিডল ইস্টে চাকরি করি, মানবেতর জীবনযাপন করি, কিন্তু আশা আছে 2 বছর পরে আর আমি এই চাকরি করবো, বাইর হয়ে যাবো। কোথায় যাব? আমার মানে নিজের বাড়িতে যাব, যেটা আমার আদি বাসস্থান বা যেটা আমার রিয়েল বাসস্থান, সেখানে যাব। একইভাবে আখেরাতে মানে অনন্ত, সেটা রিয়েলাইজ করা, ওইটাই যে আমার রিয়েল লাইফ, সেটা রিয়েলাইজ করা। এখান থেকে যে কেউ কোনোদিন মাইগ্রেট করবে না, ডিপার্ট করবে না, সেটা রিয়েলাইজ করা। এবং এটা সেটলিং এর একটা জায়গা এন্ড স্টপিং পয়েন্ট ফর অল ট্রাভেলার্স। যারাই জীবনের পথে চলতেছে তাদের সবার জন্য আলটিমেট সেটলিং পয়েন্ট হচ্ছে সেটা, এন্ড দ্য এন্ড অফ দ্য জার্নি। এই যে আমরা একটা জার্নিতে আসি জন্মের আগে, মানে আপনি যদি আরো পিছনে যান, আপনাকে যখন রূহ তৈরি করা হয়েছে তারপর থেকে নিয়ে যে প্রসিডিওরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এটা শেষ কোথায়? শেষ হবে জান্নাতে বা জাহান্নাতে, আর সেটা হবে চিরস্থায়ী বন্দোবস্ত। সেখান থেকে আর কেউ বাইর হবে না। সেখানে তো মৃত্যু নাই, আমরা তো আগেই বলছি, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে একটা ভেড়ার রূপে বা একটা মেষ হিসাবে, সবাই দেখবে, এরপরে আর কোনো মৃত্যু নাই। এই দুনিয়াতে আমরা একটা কষ্টে থাকলে আমরা অনেক সময় মৃত্যু কামনা করি, ধরেন ক্যান্সার হয়েছে, ধুকে ধুকে মরতেছি, মনে আসে যে আল্লাহ যদি মরে যেতাম কত ভালো হতো, মানে মরাটা একটা মুক্তি। কিন্তু ওইখানে জাহান নামে থাকলে মরে যেতাম বা ওইখানে কোনো মৃত্যু নাই। হ্যাঁ, কোন মানুষ তো একটা সময় জাহান নামে থেকে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, তারা আবার জান্নাতে যাবে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। কিন্তু মৃত্যু নাই। জাহান নামে পুড়তে পুড়তে যে আশা করবেন যে মরে যাই, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ মরে যাওয়া বেটার, বা মরে যা, আমাকে মৃত্যু দাও, সেটার কোনো উপায় নেই। এরপরে বলতেছেন আরেকটা অবজারভেশনের কথা, সেটা হচ্ছে জাহান নামটা কি, সেটার একটা অবজারভেশন বা অনুধাবন অন্তরে থাকা। Of its combustion blaze at the depth of its peak, its intense heat, and the immense torment of its inhabitants. যা যা বর্ণনা আসছে আল্লাহ দিচ্ছেন সেগুলা, এগুলো আমরা কোনোদিন কমপ্লেন করতে পারবো না। আগুন দিয়ে, আমাদের এই আগুন জাহান্নামের আগুনের মতো না, বা জাহান্নামের আগুন আমাদের এই আগুনের মতো না, অনেক 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 সিভিয়ার। কিন্তু ওইটা তো আমরা অনুধাবন করতে পারবো না, তাই আল্লাহ এই আগুন দিয়ে ওটা বোঝানোর চেষ্টা করছেন। এই আগুনটাই আমরা নিতে পারি না। আমরা আগের দিন বলছি না, এক সময় বলছি যে আমার ছেলের একটা লেকচার এসে বলতেছিল যে আপনার আঙ্গুলের জাস্ট একটা ডগা, যেটাকে আমরা বলি, সেটা জাহান্নামে আছে, আর পুরা শরীর আপনার কোনো সমস্যা নাই, আপনি এটা নিতে পারবেন, এটা নিতে পারবেন। সুতরাং এই রিয়েলাইজেশনটা, দুনিয়াতেই ধরেন যে আপনার সারা শরীর ভালো আছে, আপনার আঙ্গুলের একটা আঙ্গুলের নিচে একজন একটা মোমবাতির ফ্লেম জোর করে ধরে রাখছে, আপনার কিছু করার নাই, আপনার কোনো সুখ থাকবে শরীরে? কোনো সুখ থাকবে না শরীরে। মানে এটা যে আপনি জাস্ট চিন্তা করবেন যে কি অবস্থা আসতে পারে বা আসবে আপনার। হি অবজার্ভ দেম অ্যাজ দে আর, সে অবজার্ভ করে, কে? একজন বিশ্বাসী যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে চায়, যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে চায়, সেটার আন্ডারে আসতেছে এই কথাগুলো। এখন অন্তরের কাজ, অন্তরের কাজের আন্ডারে এই কথাগুলো আসতেছে। তো সেখানের অধিবাসীদের কি অবস্থা হবে? কালো চেহারা, নীলচক্ষু, নীলচক্ষু মানে চোখের ইসে কালো, কালি বাই, আয়রন চেইনস ফেটার্স অ্যারাউন্ড দ্য নেক, শিকল পরা, এই এই যে যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে কোরআনে, যে বর্ণনাগুলো আসছে, হাদিসে যে বর্ণনাগুলো আসছে। তারপরে when they reach the fire its doors will be open, সূরা জুমারে একটা আয়াত আছে না, যেখানে বলছেন যে তাদেরকে দল বেঁধে নেওয়া যাবে, গেট খুলে দেওয়া হবে,
মানে এই বর্ণনাটা যেগুলো কোরআন থেকে বলতেছেন, নানা রকমের বর্ণনা আসছে সেগুলো বলতেছেন। In front of their faces and they will witness that মানে সাইট, ওই কি আছে জাহান্নামে সেটা দেখবেন। whereupon their hearts will become severed out of regret and sorrow, এবং তাদের অন্তরটা মানে অন্তরটা বিলুপ্ত হয়ে যাবে, মানে এই সেন্সটা মানে নাই হয়ে যাবে সেটা দেখে, রিগ্রেট এবং সরতে, আফসোসে এবং দুঃখে। এই অবজারভেশন গুলো, এই অনুধাবন গুলো আপনার হার্টে আসা উচিত, বা আপনিও অনুধাবন করা উচিত যে এটা কত করুণ একটা পরিণতি। এই পরিণতি আপনি চান না, এই অন্তরের ভিতরে এটাও থাকা উচিত। এই অবজারভেশন বলতে উনি আসলে এখানে বোঝাচ্ছেন যে অনুধাবন আসে। এরপরে বলতেছেন, ইফ দিস অবজারভেশন ইজ অ্যাকমপ্লিশড ইন দ্য হার্ট অফ দ্য সার্ভেন্ট হি উইল বি স্ট্রিপড অফ সিনস। এই যে জাহান্নামের যেটা লাস্ট বললেন, সেটা যদি তার ভিতরে কি হয়, স্থায়ী হয়, অন্তরে যদি থাকে, সে কিন্তু যত গুনাহ আছে, যত অবাধ্যতা আছে, এবং হাওয়ার হাওয়ার গোলামি করবে না। হাওয়া বলতে কামনা বাসনা, যেগুলো নিষিদ্ধ সেগুলোর গোলামি করবে না। সেগুলো থেকে সে disobedience and the following desires, মানে আল্লাহর প্রতি অবাধ্যতা এবং নিজের হাওয়ার অনুসরণ করা, হাওয়া যেটা বলে সেটা করা, ইচ্ছা যেটা বলে মানে কামনা যেটা বলে সেটা করা, বাসনা যেটা বলে সেটা করা, and will instead don the guise of fear and caution। সেগুলোর থেকে সে মুক্ত হয়ে যাবে, এবং সে ফিয়ার এবং কশন, যেটাকে আমরা তাকওয়া বলি, সেটা সে পরিধান করবে, তাকওয়া অবলম্বন করবে সে। How distant he will actually be from disobedience and violations in dependent on the strength of this observation। তো বলতেছে যে তখন সে আসলে অবাধ্যতার থেকে এবং ঈশ্বর থেকে সে নিজেকে অনেক দূরে রাখবে, কারণ সে প্রতিনিয়ত চিন্তা করবে। এই জন্য মানে এগুলো নিয়ে চিন্তা ভাবনার কথা আসছে, মনে করে দেওয়ার কথা আসছে। The observation will melt away, roast through and expel the destructive remnants and elements within his heart। এইভাবে যখন জাহান্নাম নিয়ে চিন্তা করবে কেউ, তখন যে তার অন্তরের ভিতর যে ইগুলো আছে সেগুলো সব এক্সপেলড হবে। রোস্ট মানে পুড়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, সেগুলো আর থাকবে না তার ভিতরে, সেগুলো আর তার ভিতরে থাকবে না। মানে এক মুহূর্তের একটা এনজয়মেন্ট বা এক মুহূর্তের ইসের জন্য সে কত বড় রিস্ক নিচ্ছে, সেগুলো যখন তার মনে আসবে তখন আর সে সেটা করতে পারবে না। The heart will find the sweetness of well-being and its pleasure। তখন অন্তরটা শান্ত হবে, সেটা একটা মানে একটা সুইট মানে মিষ্টি একটা অনুভূতি হবে তার ভিতরে, এবং সেটা একটা প্লেজার পাবে সে। এরপরে বলতেছেন যে দেয়ার আফটার এন অবজারভেশন অফ প্যারাডাইস, এবং তারপরে বলতেছেন যে সে যদি জান্নাত নিয়ে তার অনুধাবনটা অন্তরে অন্তরে যদি অনুধাবন করতে পারে জান্নাতটা কি, বা এর বিপরীতে জান্নাতটা কি, is established in the heart and of what Allah has prepared in it for its inhabitants। যদি সেটা সে চিন্তা করে, সেটা নিয়ে যদি সেটার অনুধাবনটা সে যদি অন্তরে এস্টাবলিশ করতে পারে, that no eye has ever seen, কোন চোখ কখনো দেখে নাই, যে প্লেজারের কথা বলছেন, যে সুখানুভূতির কথা বলছেন, যে সুখকর জিনিসগুলোর কথা বলছেন, যে রিওয়ার্ডের কথা বলছেন, কোন চক্ষু কখনো দেখে নাই। নো ইয়ার হ্যাজ এভার হার্ড, কখনো কোনো কান শোনে নাই। নো ইমাজিনেশন অফ, মানে কারো কোনো কল্পনা, সেটাকে কোনো ব্যক্তির কোনো কল্পনার ভিতর সেটা আসে নাই। দিস ইজ বিসাইডস দ্য ডিটেইল টাইপস অফ প্লিস আল্লাহ হ্যাজ পোর্ট্রেট। এগুলা হচ্ছে আল্লাহ যেগুলো আপনাকে আইডিয়া দিচ্ছেন, তার বাইরেও আল্লাহ যেগুলোকে আইডিয়া দিচ্ছেন, যে যেগুলো একটু বলছেন যে এটা এরকম হবে, এটা এরকম হবে, যেটা আল্লাহ বা আল্লাহ রসুল বলছেন জান্নাতের কথা বলতে, তারপরেও কিন্তু এর বাইরে বা এর বিয়ন্ড, মানে এটা যেটা বলছেন সেটার বিয়ন্ড রয়ে গেছে। কারণ মানুষের কাছে মানুষের ল্যাঙ্গুয়েজে যেটুকু বলার সেটুকু বলছেন, তার বাইরে যেটা মানুষ অনুধাবন করতে পারবে না এখানে, সেটা হয়তো মানুষের ল্যাঙ্গুয়েজেরও বাইরে, সেটা হয়তো বলেননি, সেটা বলতেছে না। এইগুলা যখন এসে থাকবে, এটা যখন তার অবজারভেশনটা তার ভিতর থাকবে, তখন তার হার্টটা একটা আলাদা ধরনের অনুভূতি হবে হার্টে, এবং সেইগুলোর জন্য স্ট্রাইভ করতে থাকবে, সেইগুলোর জন্য স্ট্রাইভ করতে থাকবে, চেষ্টা করতে থাকবে, সংগ্রাম করতে থাকবে, যেন ওইগুলো লাভ করার জন্য যে যে কাজগুলো করতে হবে তাকে, সেই জন্য সে সমস্ত কাজগুলো করতে থাকে। আরো ডিটেলস অন ডেসক্রিপশন আমি পড়লাম না, ইবনুল কাইম অনেক ডিটেলস বলছে কি কি ওখানে থাকবে, কি থাকবে না, জান্নাতের বর্ণনা দিচ্ছেন, সেগুলো আমি আর গেলাম না। তারপরে বলতেছেন, ইন ওয়ান অফ দিস, ইফ ওয়ান অ্যাডস দিস অবজারভেশন
দ্য অবজারভেশন অফ দ্য ডে অফ মাজিদ। মাজিদ, ডে অফ মাজিদ, এখানে সূরা, দুইটা সূরা এই কথাটা আসছে। একটা হচ্ছে সূরা ইউনুসের 26 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 26 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, ফর দোজ হু ডু রাইটিয়াস ইজ আল হুসনা এন্ড মোর। এই যে মোর বললেন আল্লাহ, মাজিদ, জিয়াদা, জাদ, এই কথাগুলো যেখান থেকে আসছে, এন্ড মোর বলতেছেন আল্লাহ। আরেকটা আয়াতে বলতেছেন সূরা কাফ 50 নম্বর সূরা 25 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, দেয়ার, দেয়ার বলে বলতেছেন দ্যাট ইজ জান্নাহ, দে উইল হ্যাভ অল দ্যাট দে ডিজায়ার। তারা যা কিছু তাদের ডিজায়ার, যা তাদের মনে আসবে, এন্ড উই হ্যাভ মোর, যে যা তার মনে আসবে এবং তার চেয়েও বেশি। এই জন্য কিয়ামতের আরেকটাই হচ্ছে, কিয়ামতের দিনের ইয়াউমুল আখিরা যেটাকে আমরা বলি আখিরা, এটা আরেকটা নাম হচ্ছে দ্য ডে অফ মসজিদ, মানে মসজিদের দিন, বা যেখানে বাড়ায় দেওয়া হয়, মোর দেওয়া হয়। যে যা পায়, যা 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 প্রাপ্য তার চেয়ে মোর দেওয়া হবে, আর বেশি করে দেওয়া হবে। লুকিং এট দ্য ফেস অফ দ্য লর্ড, আল্লাহর চেহারা দেখবেন, এন্ড লিসনিং টু স্পিচ, তার কথা শুনবেন, উইদাউট অ্যান ইন্টারমিডিয়ারি। এখন পর্যন্ত আমরা তার কথা শুনছি কি? মধ্যস্থতাকারী কারোর পিছে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন, রাসূলকে দিয়েছেন, তার মাধ্যমে শুনছি, এটা মাধ্যমে শুনছি, আমরা সরাসরি শুনিনি। সে সময় দেখবো এবং আমরা সরাসরি শুনবো। ইফ দিস অবজারভেশন, মানে এই যে অনুধাবনটা, ইজ অ্যাটাচ টু ওয়ান, অ্যাটাচ টু দ্য ওয়ান্স বিফোর ইট, এর আগে আমরা যেগুলো পড়ে আসছি তার সাথে যদি এই অবজারভেশন বা এই অনুধাবন, এই বুঝটাও যদি আমরা যোগ করি, দেয়ার এন্ড দেন উইল দ্য হার্ট রেস টুয়ার্ডস ইটস লর্ড ফাস্টার। তখন কি হবে? অন্তরটা তার প্রভুর দিকে ধাবিত হবে আরো দ্রুত গতিতে। এইটা যদি আমরা রিয়েলাইজ করি, দেন দ্য প্রসেশন অফ দ্য উইন্ড মুভিং ইন ইটস ডিরেকশন, মানে খুব ফাস্ট মুভ করবে আর কি। যাই হোক, এটা বলতে চাইছেন যে ডান বায় দেখবে না সে, আরো আরো তাড়াতাড়ি তার প্রভুর দিকে সে ধাবিত হবে। যেটা আমি দেখি সাহাবীদের অনেক ক্ষেত্রে, মানে এক্ষুনি ইমান আনছেন, তারপর মূর্তি জেহাদে ঝাঁপায় পড়ছেন এবং মারা গেছেন, সেই ব্যাপারগুলো আসবে সাথে সাথে আসবে। এইগুলা বললেন। এই পর্যন্ত হচ্ছে হাফিজ ইবনুল কাইমের কথা আমরা শুনলাম, এটা মাদারিজ আস-সালিকিন বই থেকে। এরপরে সামারাইজ করতেছেন এই লেখক, তারপরে বলতেছেন, ইফ সাচ অবজারভেশনস, কয়টা পড়লাম আমরা? বেশ কয়েকটা পড়ে আসছি। এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে কয়েকটা পড়ে আসছি। লাস্টে পড়লাম যে ডে অফ মাজিদ, ওই দিন সবকিছু বাড়ায় দেওয়া হবে, যা আমাদেরকে বলা হয়েছে, যা দেখানো হয়েছে তার চেয়েও বাড়ায় দেওয়া হবে। তো সেটা হচ্ছে আরেকটা আপনার আরেকটা অনুধাবন বা আরেকটা রিয়েলাইজেশন। একজন প্রশ্ন করছে কোথাও যে ছেলেদের জন্য হুর, মেয়েদের জন্য কি আছে? সেটার উত্তরে বলছেন যে এই একটু আগে যেরকম পড়লাম যে যা মন চায়, এবং ওইখানে তফসিরে বলছেন যে এটা গোপন ডিজায়ার যা আছে মেয়েদের মনে যদি থেকে থাকে কিছু, আল্লাহ কিন্তু মেয়েদের কথা বলতে অলওয়েজ একটা সম্ভ্রম, একটা মেয়েদের কথা বলে না, এইসব এইসব জিনিসগুলা ডিজায়ারের লাইনের যত কথা আছে, এগুলা সবকিছুতে আল্লাহ মানে কোনো অশ্লীল কথা ব্যবহার করেন না। বা অশ্লীলতার, বাইবেল বা অন্যান্য ধর্মগ্রন্থের সাথে ইসলামের বড় তফাতের একটা হচ্ছে যে কোনো অশ্লীলতার ধার মানে কাছে যান নাই আল্লাহ। কোনো একটা ডিসক্রিপশন দিতে পারতেন, কিন্তু খুবই লাইটলি টাচ করে গেছে। বাকিটা কি? আর মেয়েদের ব্যাপারে তো স্পেশালি মেয়েদের যে ডেসক্রিপশন গুলো আসছে, মেয়েদের ব্যাপারে যে ডেসক্রিপশন গুলো আসছে, একটা বিয়ের ব্যাপারে, তালাকের ব্যাপারে, দাম্পত্য সম্পর্কের ব্যাপারে, সবকিছুতেই দেখবেন মেয়েদের হায়াটা বা মেয়েদের সম্ভ্রমটা বা মেয়েদের তারা যে আমাদের কাছে, আমাদের মানে মুসলিম সোসাইটির তারা যে প্রেশাস, ইনভায়োলেবল, অ্যাভেলেবল না যার তার কথার জন্য, মন্তব্যের জন্য, সেই টোনটা কিন্তু কোরআনে আপনি দেখবেন। কোরআনে কিন্তু টাচ করা বলা হয়েছে। কোরআনে লিটারালি কথাটা হচ্ছে টাচ করা। দাম্পত্য সংসর্গের কথা বলা হয়েছে টাচ করা। কত সেফ সাইডে, মানে কত অশ্লীলতা বিবর্জিত ভাবে একটা একেবারে ইন্টিমেট রিলেশনের একটা 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 অ্যাক্টের কথা বলা হয়েছে। এটা কিন্তু কোরআনের একটা টোন। একইভাবে ৭২টা হুরের ওই ওই তফসিরে বলতেছেন উনি, সম্ভবত তাফসির আস-সাদি, আমার ঠিক মনে পড়তেছে না এই মুহূর্তে, এই রিসেন্টলি পড়লাম আমি, যে মেয়েদেরকে ডিজায়ার থাকতে পারে, তারও যদি ডিজায়ার থাকে যে ৭০ জন মেইল তার দরকার, বা তার ইচ্ছা বা তার ডিজায়ার, সেটা আল্লাহ কি বলে বলছেন? আল্লাহ সেটাকে কিন্তু আর বর্ণনা করেন। তাদের অন্যান্য সব সম্ভ্রমকে যেভাবে আল্লাহ প্রোটেক্ট করছেন, সেইভাবেই বলছেন যে যা মনের গোপন ইচ্ছাগুলা বলছে বা হিডেন ডিজায়ার যেগুলো, সেগুলো বলছে। সেটা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সুতরাং সেটা ডেসক্রিপশনে যায় না।
বাই নেচারও কিন্তু আল্লাহ আমাদেরকে এভাবেই তৈরি করছে যে আমরা পুরুষরা বা মেল যারা তারা ফিজিক্যাল ব্যাপারগুলা, দৃশ্যমান ব্যাপারগুলা সেগুলাতে অ্যাট্রাক্টেড ফিল করে বা সেগুলো তাদের কাছে মোর অ্যাট্রাকটিভ, এবং সেই জন্য আল্লাহ তাদেরকে সেগুলাও রেস্ট্রেনের ভিতর বলছেন, সেগুলাও কিন্তু অশ্লীলতার ভিতর গিয়ে বলেন নাই। বললাম না যে টাচ করা, কোরআনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে টাচ করা। যদি সে কোনো, যদি সে মহিলাদের টাচ করে থাকে, তাইলে সে যেন পানি না পাইলে তায়াম্মুম করে নেয়। মিনিং কি? সে যদি, তার যদি সংসর্গ হয়ে থাকে তাহলে সে যেন, কিন্তু সেই কথাটাকে আল্লাহ মানে মিনিমাম কথা দিয়ে বলছেন, কিন্তু কোনো অশ্লীলতার বা অশ্লীলতার মানে গন্ধ আসবে সেরকম কোনো কথা বলেন, এটা বোঝার ব্যাপার আছে। তো ওইখানে কোনো একটা প্রশ্নের উত্তরে, আমি ইসলাম কিয়ের প্রশ্নের উত্তরে, তো সম্ভবত তাফসীর সাদির থেকে ওরা ই করছে, অথবা মোহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু শিওর না, এটা চাইলে আমি বের করে দিতে পারবো, আপনারা সার্চ দিলেও পাবেন ইসলাম কিয়েতে। একজন জিজ্ঞেস করছে যে ছেলেদের জন্য এটা বলছেন ওটা বলছেন, মেয়েদের জন্য কেন বলেন? মেয়েদের জন্য এই কথার ভিতরেই কি করে দিচ্ছেন যে যা তার মানে গোপন ডিজায়ার চায়, মানে যেটা প্রকাশ্যে বলে না। ছেলেরা অনেক সময় ভোকাল প্রকাশ্যে বলে, বা ছেলেদের ব্যাপারগুলো সবই হচ্ছে বললাম তো মানে ভিজুয়াল, কার্নাল বা মেটেরিয়াল। মেয়েদের ব্যাপারগুলো অনেক সময় সেরকম না। তো যাই হোক, মেয়েদের সম্ভ্রম বজায় রেখে আল্লাহ সেটা বলছেন, এবং সেটা একটা কারণও দেখাইছিল এখানে যে মেয়েদের গুলাকে এক্সপ্লিসিটলি আল্লাহ বলেন। এরপরে বলতেছেন প্লুরাল। এতক্ষণ ধরে যে অবজারভেশন গুলার কথা বললাম, যে অনুধাবন কথা গুলার কথা বললাম, 1 2 3 4 করে বেশ কয়েকটা বলছি আমি, এক একটা আলাদা আলাদা করে বলছেন। এরপরে বলতেছেন যে আর ম্যানিফেস্টেড ইন দা হার্ট, অর্থাৎ জাহান্নামের ভয়, জান্নাতেরই আল্লাহ বাড়ায় দিবেন আরো। এই সব জিনিসগুলো যদি আমরা রিয়েলাইজ করি, বা এগুলা যদি আমাদের বা এই দুনিয়াটা টেম্পোরারি, আসল আসল বাসস্থান হচ্ছে, জার্নির শেষ হচ্ছে ওইখানে, আসল জায়গাটা হচ্ছে ওই জায়গায়, বা যেটা আমাদের স্থায়ী বাসস্থান ইত্যাদি, এই সব অবজারভেশন বা সব অনুধাবন বা বুঝগুলো যদি আপনার অন্তরে প্রতিষ্ঠিত হয়, ম্যানিফেস্টেড ইন দ্য হার্ট অফ দ্য সার্ভেন্ট, বান্দার মনে যদি বা অন্তরে যদি থাকে, অ্যান্ড হি কন্টেম্পলেটস ওভার দেম, এবং সেগুলো যদি চিন্তা ভাবনা করে, ইট উইল বি অফ গ্রেট হেল্প টুয়ার্ডস দ্য পিউরিফিকেশন অফ হিজ হার্ট, তার অন্তরটা তাহলে পরিশুদ্ধ হয়ে যাবে। পিউরিফিকেশন অফ দ্য হার্ট কিন্তু ইটসেলফ একটা সাবজেক্ট, তাজকিয়াতুন নফস যেটা আমরা বলি, আলাদা একটা সাবজেক্ট। এর উপর ভলিউমস এন্ড ভলিউমস বই আছে, অনেক বড় বড় মানুষের বই আছে। জামাল জারা বোঝারও বোধহয় একটা কাজ আছে এটার উপরে, আমাদের কাছে সম্ভবত আছে ইংলিশে। তো এরকম আর কি। তখন কি হবে? তার পরিশুদ্ধ, তার অন্তরের পরিশুদ্ধির দিকে সে আগাবে, and its eradication of denounced characteristics and desires, মানে যে সমস্ত বৈশিষ্ট্য অথবা যে সমস্ত কামনা বাসনা নিন্দিত, সেগুলোর থেকে সেগুলা সে ইরাডিকেট করতে পারবে, সেগুলো সে সরাই দিতে পারবে, মুছে দিতে পারবে। তারপরে বলতেছেন যে আদার দেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কিছুর সাথে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট কথাটা মানে কি? কোনো কিছুকে অবলম্বন করা, কোনো কিছুর দিকে যুক্ত থাকা, কোনো কিছুর সাথে লেগে থাকা। আল্লাহ ছাড়া আর যা কিছুর সাথে মানুষ অ্যাটাচড হয়, ইন্ডালজড হয়, যেগুলোকে সে অবলম্বন করে, যেগুলো হাতল ধরতে চায়, যেগুলোর কাছে প্রোটেকশন চায়, বা যেগুলোকে মনে করে তাকে প্রোটেক্ট করবে, সেগুলো থেকে সে মুক্ত হয়ে যাবে, আদার দেন আল্লাহ যেগুলা। ফার্দার মোর ইট উইল বি এ গ্রেট মুভ ফর, সরি, মোটিভ ফর ওয়ার্শিপ, এবং তখন এই হার্টটা বা এই অবস্থাটা অন্তরের তাকে আরো বেশি আল্লাহর ইবাদত করার জন্য একটা মোটিভ হিসেবে কাজ করবে, আল্লাহকে ভালোবাসার ব্যাপারে এটা কাজ করবে। এই অন্তরটা, পরিশুদ্ধ অন্তরটা আরো বেশি চাবে, আরো বেশি আল্লাহকে ভয় করবে, আরো বেশি তওবা করবে, ইস্তেগফার করবে, এন্ড অফ ফিলিং ইন নিড অফ আল্লাহ, এবং আল্লাহর যে তার, আল্লাহকে যে তার প্রয়োজন আছে সেটা সে আরো বেশি বেশি করে প্রতিনিয়ত অনুধাবন করবে। এই যে ইবনে আব্বাসের যে হাদিসের কথা বলি আমরা, খুব ফেমাস হাদিস, আল্লাহ রসুল তাকে বলছিলেন যে ইফ ইউ আস্ক আস্ক অফ আল্লাহ, কিছু চাইতে হইলে, চাইতেই যদি হয় আল্লাহর কাছে চাও। এবং এটা, এই বোধটা বা এরকমের ব্যাপারগুলা সাহাবীদের ভিতর এমন ভাবে আসছিল যে অনেকে বলছে না যে উটের উপর বসে আছেন, একটা ছড়ি ছিল হাতে, সেটা মাটিতে পড়ে গেছে, পাশ দিয়ে একজন সাহাবী যাচ্ছেন, তাকেও বলেন নাই যে আমাকে এই লাঠিটা একটু উঠায় দাও, উটটাকে বসায় নিচে, সেখান থেকে নেমে লাঠিটা উঠাইছেন, উঠায় আবার উঠে বসছেন। এইভাবে বুঝছিলেন তারা যে মানুষের কাছে এইটুকু ফেভার, যদিও এটা যায়, আপনি কাউকে বলতে পারেন আমাকে এক গ্লাস পানি আগায় দাও, সেটা যায়, কিন্তু তারা এটাকে এইভাবে নিয়েছিলেন যে এইটুকু ফেভারও পারতে মানুষের কাছ থেকে নেওয়া উচিত। বলতেছেন যে the intent here is to highlight that one of the greatest incentives for Iman, one of its most beneficial consolidators and most important reasons for its increase and development is the rectification of the heart through Iman, love of Allah, His Messenger,
of that which Allah and His Messenger love, and purify it from anything that opposes and nullifies this. এই সব যদি আমরা যে সকল কথা এতক্ষণ বলে আসলেন, তাহলে কি হবে? The intent here, আমরা এত কিছু কেন করলাম, is to highlight that one of the greatest incentives for iman, one of its most beneficial consolidators and most important reason, মানে এগুলা যে ইনসেন্টিভ, ইমান কেন আপনার কেন ইমানের দরকার, কেন ইমানকে শক্ত করবেন সেটার ব্যাপার, মানে যেগুলা কনসলিডেট করবে আপনাকে, কি করবে মানে আপনার ইমানকে, এবং ডেভেলপড হবে, সেটা হচ্ছে রেকটিফিকেশন অফ দ্য হার্ট, অন্তরটাকে পরিশুদ্ধ করা। কিসের মাধ্যমে? সেই 5টা শব্দ পড়ে দিচ্ছি আমরা। থ্রু ইমান, মানে ইমানের মাধ্যমে, ইমান বৃদ্ধির মাধ্যমে, আল্লাহর প্রতি ভালোবাসার মাধ্যমে, রাসূলের প্রতি ভালোবাসার মাধ্যমে, অফ দ্যাট হুইচ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, মানে যখন অন্তরটা পরিশুদ্ধ হবে তখন এগুলো হবে, বা আরো বাড়বে, আরো হবে। যা কিছু আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন সেগুলা করবেন বা করে, বা সেগুলাকে ভালোবেসে, and to purify from anything that opposes or nullifies this, এবং যা কিছু ইমানকে অপোজ করে বা এই সমস্ত কথাগুলো যা বললাম সেগুলোকে অপোজ করে এবং সেগুলোকে বাতিল করে দেয়, সেগুলো থেকে আপনি মুক্ত হবেন। আমরা আমাদের আজকে শেষ করে দিব এখানে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।